আমি চেওয়া মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এইভাবে চেওয়া মাছ রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে, আর সবাই চেওয়া মাছ খেতে পছন্দ করে। খুব অল্প উপকরণ আর অল্প সময়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে রান্না করে দেখাবো। আর আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি রান্না করেছি। চেওয়া মাছ রান্না করার জন্য এখানে মাছ আমি ভালো মতো কেটে নিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ আমি মেখে রেখেছি। আর আমি এখানে আধা ঘন্টা ধরে মেখে রেখেছি। আর এখন আমি রান্না করব। আর এখানে আমি তেলগুলো আলাদা করে রেখেছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, তেল দিলাম। আর এখন আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। আর এখন আমি একটা আলু দিয়ে দিব। আর তেল যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি। আর আলুটা আমি ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি তেলের সাথে ভেজে নেব। এখন আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া আমি দিয়ে দিব। এই মাছটা ঝাল হলে খেতে ভীষণই ভালো লাগে, আর আপনারা ঝাল যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আমি 1 চামচ জিরার বাটা দিয়ে দিলাম। আর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। আর আপনারা জল যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আর এখন আমি লবণ দিয়ে দিলাম। আর এখন আমি তেলগুলো দিয়ে দিব। এখন 2টা কাঁচামরিচ দিয়ে দিব। ধনেপাতা দিয়ে দিব। দিয়ে এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিব। খুলে এখন আমি এভাবেই রান্না করব আরও কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, ঝোলগুলো ঘন হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নিব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর এই মাছটা এভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। খুবই অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।